কি লাফাচ্ছে আমাদের লেগ পিস কাটো জোড়া বিচি পৃথিবীর বুকে যে নোংরা আছে তার থেকে হয় পলিউশন, আর সোশ্যাল মিডিয়ার নোংরাকে বলা হয় ফুড ব্লগার। সব থেকে খারাপ কি এদের এক্সপ্রেশন তুলে থল থলে নাকি দোকানদারের থেকে চেয়ে চিনতে মাগনায় যে খাবারগুলো এরা খায় সেগুলো। আমরা কি খাবার খাবো না? না না না, দুটোর কোনোটাই না। সব থেকে খারাপ হচ্ছে এদের কন্টেন্ট। বিরিয়ানির হাঁড়িতে ঘি ডালছে তাই উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছে, এই কান দিয়ে মাথা দিয়ে বেরিয়ে যাবে। এখানেই যদি এই হয় তাহলে আসল সময় ধরে রাখতে পারবে না, 2 সেকেন্ডে গেল বেরিয়ে যাবে। অনেকে হয়তো বলবে যে এই ফুড ব্লগারদের জন্য এই স্ট্রিট ফুডে যারা আছে তাদের বিজনেস বেড়েছে, কিন্তু না, ফুড ব্লগারদের জন্য রোস্টারদের বিজনেস বেড়েছে। নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করেছে। এরা ফুড ব্লগার হয়ে ফুড ব্লগিং বাদে আর সব করেছে। কোন সময় জোম্যাটো সুইগি বয় হিসাবে একজনের দোকানের খাবার আরেকজনের দোকানে নিয়ে গেছে, আর সাথে নিয়ে গেছে ফোড়ন, যেটা দুজনের জীবনে দিয়ে ক্যাচাল বাঁধানোর চেষ্টা করেছে, আর তার থেকে কামিয়েছে ভিউজ। রান্না দেখাও আমাকে না। ইউটিউবে ফুড ব্লগার লিখে সার্চ করবে, দেখবে চলে আসবে ফুড ব্লগার রোস্ট। তাহলে চলো শুরু করা যাক মারা রোস্ট। तो चलिए शुरू करते हैं। ঠিক আছে কি লাফাচ্ছে কিন্তু কি তুমি ক্যামেরাটা যেদিকে ফোকাস করছো তা থেকে তো বোঝাই যাচ্ছে তুমি কি লাফানোর কথা বলছো। যে খাবার বেচছে আর যে ভিডিওটা বানাচ্ছে এরা দুজনেই জানে এদের কোয়ালিটি এত বাজে যে খাবার বেচে আর ব্লগিং করে এরা হালে পানি পাবে না। তাই শরীর দেখাও, ভিউজ কামাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু একটা কথা মনে রেখো, খাবারের কোয়ালিটি যদি ভালো না করো লোকজন তো আসবে দেখতে, কিন্তু কেউ খাবার খাবে না। তুমি যত বড় দুধওয়ালি হও না কেন। এটা ভেজ থালি আছে, দাম থাকছে 60 টাকা। ভেজ থালিতেও ননভেজ দিচ্ছ, দেখো এই করেই ভাইরাল হয়ে যাবে। কিন্তু এত গরম, এখন কি ও বাইরে দাঁড়িয়েই খাবে নাকি? চলো ভেতরে চলো। না না, এসি না থাকলেও যাবে না, ঘেমে যাবে তো। চলো ভেতরে চলো। আরে খেতে খেতে এই থালিটা। মাথায় শুধু বাজে চিন্তা। এই সফট ফোন ক্যামেরাম্যানকে চেনো তোমরা? চেনো না? ও নিজেকে গ্র্যাজুয়েট চালা বলে। দেখো বাংলাকে বাঘ বলে না, সৌরভ গাঙ্গুলি পর যদি বাঘ থাকে এই বাঘ তৈরি হয়। বাংলার বাঘ এই উপাধিটা যে কাকে দেওয়া হয়েছিল ও জানেই না। ও জানে সৌরভ গাঙ্গুলিকেই বাংলার বাঘ বলা, ও কিন্তু এটাই জানে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। নাকি বাংলার বাঘ, শালা ভাগারে শুয়োর তুই। ঠিক বলেছো। কাস্টমারদের কিভাবে চা বেচে দেখো, শালা চা বেচছে না কুত্তা ডাকছে বোঝা যায় না। নকল করতেও কিন্তু 1 নম্বর, ঠিক আছে? MBA চাওয়ালা, ওই দেখে নিজের নাম রেখে দিয়েছে গ্রাজুয়েট চাওয়ালা, আর চা বেচছে কেমন করে দেখো। কি চেয়া লাগছে না? ওই যে বিল গেটস এসেছিল ডলি চাওয়ালার কাছে, হ্যাঁ ওকেই নকল করে এরকম করছে। ও যেটা দেখবে সেটাই নকল করবে। गजब बेइज्जती है। কাটো জোড়া বিচি এতদিন খাবারের স্বাদ কিরকম সেই রিভিউ দিত ফুড ব্লগাররা, এখন চিবি থেকে জল বেরোনোতে আনন্দে আত্মহারা এই লবা চিবি ব্লগাররা। থেকে জল বেরিয়ে গেল, বিচি থেকে জল বেরিয়েছে থেকে জল বেরোলো না, কেটে দিল কত কাকা। যাদের একটা চিবি আছে তারা যে জোড়া চিবি দেখে খুশি হবে এটাই স্বাভাবিক, কিন্তু প্রাণী শ্রেণীর পুরুষ জাতির দুটো করেই যে চিবি থাকে তা হয়তো জানে না এই এক চিবি যুক্ত লবা চিবি ব্লগাররা, যারা জোড়া চিবি থেকে জল বেরোনো দেখে ততটাই খুশি হচ্ছে যতটা আমরা ছোটবেলা হতাম কোকোলা থামস আপ দেখে, আর বড় হয়ে চিরতার জল দেখে। অনেক নেশারুকে বলা হয় পাতাখোর, আর এদের কি বলবে, ফুড ব্লগার না চিবিখোর? ঐতিহাসিক মুহূর্ত, হাড্ডি চিবিয়ে খাচ্ছে একটা বয়স্ক লোক দোকানে বসে মুরগির হাড় চিবিয়ে খাচ্ছে, এটা নাকি ঐতিহাসিক মুহূর্ত? তোদের মতো পাঁঠা ইতর ছোট লোকেদের কাছে এটা ঐতিহাসিক মুহূর্ত হতে পারে, যারা চাটতে নিজেদের জিভ কাগজের চেয়েও শুরু করে ফেলেছি, আর দোকানের বাইরে বসে থাকিস পাত পেতে কতক্ষণ ওই হাড়গুলো ছুড়ে দেবে সেটা চিবিয়ে খাবি। নইলে আমাদের কাছেও এখনো ভারতের স্বাধীনতা, ইন্ডিয়ার বিশ্বকাপ জয়, তারপর ইন্ডিয়ান ফুটবল টিমের এশিয়ান গেমসে সোনা পাওয়া, হকিতে গোল্ড মেডেল পাওয়া, স্বামী বিবেকানন্দের বক্তৃতা, এরকম অগণিত ঘটনা আছে যেগুলোকে আমরা ভাবি এখনো ঐতিহাসিক মুহূর্ত বলে। আর এর মতো মাকাল ফলের কাছে একটা লোক বসে বসে মুরগি হাড় চিবিয়ে খাচ্ছে, সেটাই হতে পারে ঐতিহাসিক মুহূর্ত। বলো কি তুমি সত্যি বলছো? না মুরগির হাড্ডি কেউ খায়, মুরগির হাড্ডি খায় না। জাস্ট কে বলছে খায় না? সামনে বসে কিরকম কি সুন্দর লেজ নাড়ছে দেখছো না, হাড়গুলো ছুড়ে দাও, দেখো খায় কিনা, ঠিক কে নেবে? বলেন কি? এতটা তৃপ্তি সহকারে যে কাকা খাচ্ছে এটা কিন্তু একটা বিশাল তৃপ্তি ভরে খাচ্ছে, তাতেও খুশি না, দুঃখী হচ্ছে। কাকা কিছু মাংস রাখো, ও কি শুধু হারছে হবে? মানে এত লেবার দিচ্ছে তোমার পেছনে, শুধু হার দেবে? ওর সাথে কিছু মাংসও দাও, ওকে খাক।
এটাও সম্ভব? ভাই এদের চেয়ে ভালো ফুড ব্লগার, খাবার খাচ্ছে ভালো লাগেনি মুদ দিয়ে খেয়ে নিচ্ছে। ওর কন্টেন্ট কি না মুড়ি আর মুদ, যেটা পছন্দ সেটাই। এটা হচ্ছে ওভার স্মার্ট ফুড ব্লগার, ঠিক আছে? একটু রাজুদাকে চাটতে গেছে, সাবওয়েতে ফ্রিজ, ওর কন্টেন্ট দেখে সবাই হেসে লুটোপুটি খাবে, সেই চেটে দিয়েছে রাজুদাকে। এমন করোনা যাতে আর কোনোদিন আসতে না পারো, আর একদিন এই দিনই শেষ দিন, সেই জায়গাটা রাখো দাদা। এইকেই বলে জমিয়ে জুতোর বাড়ি দেওয়া, সবার সামনে বেইজ্জত করে দিয়েছে। গিয়েছিল মস্করা করতে, আর পাঠা কেমন ভিউজের জন্য এই ভিডিওটাই ছেড়ে দিয়েছে। বাস কেন ঝাড়ে, এসো আমার। সাহস দেখে খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি এদের ইজ্জত বলে কিছু নেই, যদিও আমি এই কথাটা একটু ভুলই বললাম, ইজ্জত বলে কিছু নেই। কিছু কিছু লোক অবশ্যই এদের কমেন্ট করে যে না দাদা এরকম ভিডিও না করলেই পারেন, অহেতুক ফালতু ভিডিও, এইসব কমেন্ট কিছু লোক, কিন্তু বেশিরভাগ লোকই এদের ডাইরেক্ট কাঁচা কাঁচা খিস্তি দেয়। কি বলছেন আপনি? একদম ঠিক করে এদের এই কাঁচা কাঁচা খিস্তি দিয়ে। তবে আমি একটাই কথা বলবো, যে যতই এদের যাই বলো, এদের কারোর বাড়ির লোক তুলে কিন্তু প্লিজ কেউ কিচ্ছু কমেন্ট করো না, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।